ও বাবা বাবা বাহ, একা একা আদর খাওয়া হচ্ছে, আমি বুঝি কেউ নয়? হ্যাঁ, দূর বোকা, তুই আর রাজা কি আমার কাছে আলাদা? সবাই জানে আমার 3 ছেলে। আর ক্ষমা ঘেন্না করে দুটি হাতকে জোর করতে পারলি নে? তার হয়ে আমি তোমার পেন মাগো গেছি গো গেছি। ঘড়িটা তুই বিক্রি করে এসেছিস। কেন বাজে কথা বলছিস? আমার দেরি হয়ে যাচ্ছে। আমার মাথায় দিয়ে বল, আমার বন্ধুত্বের দিব্যি করে বল, ঘড়িটা বিক্রি করে তুই দীপুর ফিসের টাকাটা দিসনি। এদিকে তোমায় ছেড়ে চলে যাবার কথা আমি ভাবতেও পারছি না। বিদেশে গিয়ে পড়াশোনার সুযোগ আমাদের দেশের কজনই বা পায়, তুমি নিশ্চয়ই যাবে। কিন্তু রাজা, তোমায় ছেড়ে। কষ্ট তো আমারও হয় পায়, কিন্তু সংসারের যে অবস্থা, এ মুহূর্তে চাইলেও তো আমি তোমায় কিছু করতে পারবো না। এত ভালো রেজাল্ট করেছো তুমি, একটা চাকরি তুমি নিশ্চয়ই পেয়ে যাবে। তারপর তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারবো আর বলতে পারবো আমি পায়েলকে ভালোবাসি। কথা দাও তুমি যাবে। কিন্তু রাজা, হয় যদি আমি তুমি হারিয়ে ফেলি। আমরা তো দুজন দুজনের মাঝে অনেক আগে থেকেই হারিয়ে গেছি। আমার সার্টিফিকেট স্যার। ফার্স্ট ক্লাস অনার্স গ্র্যাজুয়েট। ইয়েস স্যার। কিন্তু যে পোস্টের জন্য ইন্টারভিউ ডাকা হয়েছিল সেই পোস্টে তো লোক নেওয়া হয়ে গেছে। আজই তো ইন্টারভিউ ডেট, আপনারা তো পেপারে তাই দিয়েছেন। রেফারেন্স আর ব্যাকিং ছাড়া সার্টিফিকেট আর কোয়ালিফিকেশনে কোনো দাম নেই। চাকরি পাওয়ার চাবি তো উপর মহলে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, 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 লড়াই 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 চাই। আরে একটা ভারী অসুখ বিসুখ করলে তার খরচা কোত্থেকে আসবে তারই ঠিক নেই, আর তুমি বিয়ের কথা বলছো? নেই বললে তো আর চলবে না, মেয়ের বয়স তো বাড়ছে, কমছে না, হ্যাঁ সেটাও তো ভাবতে হবে। হ্যাঁ। ও সমীর বাবু, যাও যাও তুমি যাও, আমি বাড়ি নেই। আরে ও মশাই, দরজাটা খুলুন না। আমি বাড়ি নেই। বাহ মশাই বাহ, নিজেই বলছেন নিজেই বাড়ি নেই। না মানে রোজ রোজ তো মিথ্যে কথা বলতে ভালো লাগে না। জীবনে কখনো সত্যি কথা বলেছেন? না বলিনি, তবে আজ একটা বলবো। কি? ভাড়া টাড়া দিতে পারবো না। 6 মাসের ভাড়া বাকি, এখানে ইয়ার্কি মারছেন? অভাবের তো একটাই ওষুধ, ইয়ার্কি আর ঠাট্টা। আমি কোর্টে যাব, এই বলে গেলাম আমি কোর্টে যাব। কোন কোর্টে যাবেন? লোয়ার কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, এই 3টে কোর্টে কেস চলতে চলতে তা 3-10-30 বছর চলে যাবে। তখন না থাকবেন আপনি, না থাকবো আমি। তার থেকে আপনার এই বাড়িটায় কেয়ারটেকার হিসেবে থেকে যায়। আমাকে মাসে মাসে 300 টাকা দিলেই চলবে। নিজে তাহলে 5 ছেলেদের পাঠিয়ে দেবো, তারাই ডান্ডা মেরে ভাড়া আদায় করবে। সামনে ইলেকশন, ছেলেরা এখন ডান্ডায় ঝান্ডা লাগিয়ে বেরিয়ে পড়েছে। ঝান্ডা দেখাচ্ছে। এ কি রে, সিগারেটটা কোথায় গেল? সিগারেট বিপ্লু, নিরঙ্গকে দেশলাইটা দিয়ে যান। কি হলো বিপিন বাবু, কি বললেন? বলবে আর কি, বিঘ্ন ভাড়া চাইতে এসে আমার অভাব দেখে একটা সিগারেট দিয়ে বলে গেল, অনেকদিন তো ভালো সিগারেট খাননি, একটা ভালো সিগারেট খান। সুপ্রিম কোর্ট দেখাচ্ছে, সুপ্রিম কোর্ট। কে কে কে? সরি, ক্ষমা করবেন কাকু, আমাদের বাড়ি হয়ে এলেন নাকি? হ্যাঁ 6 মাস হয়ে গেল, তোমার বাবার একটি পয়সা দেওয়ার নাম নেই। এ কোন ধরনের কথাবার্তা? বাবার কথা কিছু মনে করবেন না, একটু সময় দিন, যত তাড়াতাড়ি পারি ভাড়ার টাকাটা দিন। মাসখানেকের মধ্যে ভাড়া না দিলে অন্য ব্যবস্থা করব। রাজা, এই রাজা, মা, মনমরা হয়ে বসে আছিস কেন? যা হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দেবো যে। অবেলায় খেলে শরীর খারাপ করবে যে। তুমিও তো খাওনি মা। তুই না খেলে আমি কোনোদিন খাই? আর কতদিন আমাদের জন্য না খেয়ে থাকবে বলো তো? যতদিন ভগবান আমাদের দিকে মুখ তুলে না তাকান। ও বাবা বাবা বাহ, একা একা আদর খাওয়া হচ্ছে, আমি বুঝি কেউ নয়? হ্যাঁ,
দূর বোকা, তুই আর রাজা কি আমার কাছে আলাদা? সবাই জানে আমার 3 ছেলে, তুই, রাজা আর দীপু। এসব বড়দাটা পায়ের ধুলোনি। আরে দুধ পাগল, আবার শুরু করে দিলি। তোরা এখনো ছেলে মানুষ আছিস। যা মুখ হাত ধুয়ে নি, আমি খাবার বাড়ছি। এক বেলায় 2 বার খাওয়া যায় নাকি মা? আমি তো এইমাত্র খেয়ে এসেছি। আমার দিকে তাকিয়ে বল, তুই খেয়ে এসেছিস? কি হলো? সবার চোখে ফাঁকি দিতে পারলেও মায়ের চোখে ফাঁকি দিতে পারবি না। তোর এই শুকনো মুখটা দেখেই বুঝতে পেরেছি সারা দিন তোর খাওয়া হয়নি। আয়, আমি খাবার বাড়ছি। রাজা, কি ভাবছিস? সংসারের যা অবস্থা, কিছুই ভালো লাগে না রে। টিউশনির কয়েকটা টাকাই যা ভরসা, ইমিডিয়েট একটা চাকরি না হলে। আরে হবে হবে, চেষ্টা চালিয়ে যান, নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে। জানিস, আমার না একটা ব্যবস্থা হয়ে গেছে। হয়েছে? আরে আমার ওই বেনারসের জ্যাঠামশাইকে তো তুই চিনিস? হ্যাঁ। যিনি ওই মিলিটারি পুলিশের ড্রেস সাপ্লাই করে। ওর শরীরটা ভালো যাচ্ছে না, তাই বাবাকে চিঠি লিখেছে আমি যদি ওখানে গিয়ে ওনার ওই ব্যবসা দেখাশোনা করি। তা ভালোই তো। জানিস, ভাবছি তার সঙ্গে একটা সাইড ব্যবসা করব। আরে আমরা তো ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট, আমাদের চিন্তা কিসের? কিসের ব্যবসা? পুরুত সাজবো, টাকায় টাকা। সে কি রে? হ্যাঁ, ওখানকার স্থানীয় ব্রাহ্মণরা এখন ওই গঙ্গা জলের বদলে হাতে মদের গিলাস আর ওই ঘন্টার বদলে মুরগির ঠ্যাং ধরতে শিখে গেছে। তাই ওখানকার লোকদের ওদের উপর বিশ্বাসই চলে গেছে। নতুন যে যাবে তারই বাজার, তাই ভাবছি এখান থেকে একটা ভালো দেখে বড় দেখে একটা ঘন্টা নিয়ে যাব, আর গলায় একটা পৈতে লাগিয়ে পুরুষ সেজে ঘন্টা নাড়বো আর এক হাতে দক্ষিণা নেব, আর যা দক্ষিণা পাবো তোর আর আমার 50-50। সত্যি। এত দুঃখের মধ্যেও তোর কথাগুলো শুনলে মনটা কেমন সবুজ হয়ে যায় রে। কিরে, তোরা খেতে এলি না? হ্যাঁ যাচ্ছি, চ। মা, আজও তুমি উপোস করলে? চুপ, শুনতে পাবি। আগে মা হ, তারপর বুঝবি। যা আছে ভাগাভাগি করে খেয়ে নি। বাবা, অনেক কিছু রান্না হয়েছে। হ্যাঁ, সঙ্গীতা মা, দেখ তো বাইরে কে এলো। হ্যাঁ, আসছি। তোরা খা, আমি আসছি। আচ্ছা। এতক্ষণ কোথায় ছিলি? দিদি দিদি, দাদা এসছে। হ্যাঁ, তোর জয়দাও এসেছে। কিরে দেবু, কেমন আছিস? ভালো। পড়াশোনা ঠিক মতন চলছে? হ্যাঁ জয়দা, দাদা একটু শুনবি? কি বল? না মানে আরে কি বলবি এখানেই বল না। স্কুলের মায়াটি দেই বলেছিলি, না দিলে পরীক্ষায় বসতে দেবে না। কিসের মাইনে? কি হবে পরীক্ষা দিয়ে বলতে পারিস? এই যে আমরা দুজন ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে 2টো কার্ড বেড়েছে। কালকে তুইও পরীক্ষায় পাশ করবি, আর একটা কার্ড বাড়বে, তোকে আর পড়াশোনা করতে হবে না। ছি রাজা, ছি, কি যাতা বলছিস? শোন দেবু, তুই পড়াশোনা করবি, কিন্তু একটা কথা জেনে রাখবি যে তোর দাদার আমি জীবনে ফার্স্ট ক্লাস ছাড়া সেকেন্ড ক্লাস পাইনি। তাই তোকেও সবসময় ফার্স্ট হতে হবে। হ্যাঁ, আর ফার্স্ট হতে পারলে আমি তোকে একটা এরকম ফার্স্ট ক্লাস ঘড়ি দেব। এই চল রে। এই জয়, জয় শোন, এখন তারা আছে, সন্ধ্যাবেলা আসছি। টিকিট হয়ে গেছে? স্টেশনে গিয়ে করে নেবো। সাবধানে থাকিস। আর শোন, পৌঁছে একটা টেলিগ্রাম করে দিবি, কেমন? না হলে কিন্তু খুব চিন্তায় থাকবে। চিন্তা করো না। ঠিক আছে, ঠিক আছে। আসি বাবা। আয়। এই জন্যই বলে নিজের ছেলে আর পরের ছেলে। বলে যাবার সময়তে নিজের মায়ের ছবিতে পেন নাম ঠুকলি, বাপের পা ছুলি, আর ক্ষমা ঘেন্না করে 2টি হাতকে জোর করতে পারলি নে। তার হয়ে আমি তোমার পেন নাম ঠুকছি। মাগো গেছি গো, আমার এক খাবলা চুল ছিঁড়ে নিল গো। রাজা, এনে টিপুর ফিসটা দিয়ে দিস। টাকা কোথায় পেলি? বাড়িতে জমানো ছিল তাই নিয়ে এলাম। তুই বোধহয় আগের জন্য আমার ভাই ছিলি রে। আগের জন্মে, আর এই জন্মে কেউ না। দুর্বোকা, আমি তোকে বলেছি।
শাড়ি সেলাই ছেড়ে এই ছেঁড়া মনটাকে একটু রিপু করে দাও না। তোমার মন ছিঁড়ে নিল কে? যার অধিকার আছে সে, মানে তুমি। তাই তো এই মনটাকে তোমার কাছে জমা রেখে আমি এখান থেকে চলে যাচ্ছি। কোথায়? এই তো এখান থেকে স্টেশনে, তারপরে করে একেবারে বেনারস। সঙ্গীতা, এই সঙ্গীতা, আমাকে তো যেতেই হবে। মন খারাপ করে কি লাভ বলো? আচ্ছা তুমি আমার বেনারসের এই ঠিকানাটা তো রাখো, চিঠি দেবে। আর আমার জন্য খুব বেশি মন খারাপ করলে তুমি আমার এই চেহারাটা দেখে নিও। তুমি না চলি। মা, দুষ্টু ছেলে, টিপুর কাছে শুনলাম তুই আজকেই বাইরে চলে যাচ্ছিস। হ্যাঁ। বলিসনি তো আমায়? বললে তো তুমি যেতে দিতে না। একটু দাঁড়া, অনেক দূরের পথ, রাস্তায় খিদে পাবে, নে ধর। চলি মা। চলি বলতে নেই, বল আসি। আসি। দেরি হয়ে গেছে, কটা বাজে বলতো? জয়, কি? তোর ঘড়িটা কোথায়? ওই যেতে গিয়ে না ধাক্কা লেগে ঘড়িটা ভেঙে গেল, তাই পাল্টাতে দিয়ে এসেছি। মিথ্যে কথা বলছিস তুই। ঘড়িটা তুই বিক্রি করে এসেছিস। দেখ, কেন বাজে কথা বলছিস? আমার দেরি হয়ে যাচ্ছে। আমার মাথায় দিয়ে বল, আমার বন্ধুত্বের দিব্যি করে বল, ঘড়িটা বিক্রি করে তুই দীপুর ফিসের টাকাটা দিসনি। রাজা, একটু আগে তুই আমায় বললি না যে আমি নাকি তোর ছোট ভাই? আমি যদি তোর ভাই হই তাহলে দীপু হচ্ছে আমার ছোট ভাই, আর ভাইয়ের জন্য আমি আমার জীবনটাকে দিয়ে দিতে পারি। আর এটা তো একটা সামান্য ঘড়িরে পাগলা। জয়, আমার ভাই। রাজা, জীবনে তোকে ছেড়ে আমি কোথাও চাইনি রে, তাই না? জানি রে। চল, আমি তোকে স্টেশনে ছেড়ে দিয়ে আসি। না রাজা, না। তুই ছাড়তে গেলে না আবার তোদেরকে ছেড়ে যেতে আর অনেক বেশি কষ্ট হবে রে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।